যে ছবি আপনাদের দেখাচ্ছি, আজ সকাল থেকে বিভিন্ন জায়গায় কয়লা পাচার মামলায় তল্লাশি সিবিআই এর। যে ছবি দেখাচ্ছি কলকাতা সহ জেলায় জেলায় 10 জায়গায় সিবিআই। ভবানীপুরের যে ছবি আপনাদের দেখাচ্ছি, ভবানীপুরে কয়লা পাচার মামলায় সিবিআই তল্লাশি। জেলায় জেলায় সিবিআই তল্লাশি, আসানসোলেও সিবিআই তল্লাশি। সেখান থেকে আমাদের প্রতিনিধি দীপক রয়েছে, দীপকের সঙ্গে কথা বলবো। দীপক, আসানসোলে ঠিক কোথায় কোথায় সিবিআই তল্লাশি চলছে, কি জানতে পারছো? কখন এসছে সিবিআই আধিকারিকরা, কতক্ষণ ধরে তল্লাশি অভিযান চলছে? দেখো, বেআইনি কয়লা পাচার অভিযানে বড়সড় অভিযানে নামলো সিবিআই এবং আসানসোলে মোট 2টি জায়গায় সকাল থেকে অভিযান চালায় সিবিআই। বার্নপুর এলাকায় অভিযান চালানো হয়। একটি বাড়ি হচ্ছে ইসিএল এর প্রাক্তন নিরাপত্তা রক্ষী শ্যামল সিং এর বাড়িতে। তার পাশেই বাড়ি রয়েছে লালা ঘনিষ্ঠ সিনাশিস তালুকদারের বাড়ি। এই দুটি বাড়িতে সকাল থেকে সিবিআই অভিযান শুরু করে এবং সিনাশিস তালুকদারের বাড়িতে বেশ কয়েক ঘন্টা তল্লাশি চালানোর পর লালা ঘনিষ্ঠ ব্যবসায়ী সিনাশিস তালুকদারকে ইতিমধ্যে আটক করে সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের দপ্তরে নিয়ে গেছে। দীপকের সঙ্গে থাকো, আপনাদের জানিয়ে রাখি স্নেহাশিস তালুকদারকে ইতিমধ্যেই আটক করেছে সিবিআই। তার বাড়িতে তল্লাশি অভিযান এবং দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান, তাকে জিজ্ঞাসাবাদের পরে তাকে আটক করা হয়েছে স্নেহাশিস তালুকদারকে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দীপক রয়েছে। দীপক, এই লালা ঘনিষ্ঠ ব্যবসায়ীকে কি এর আগে জিজ্ঞাসাবাদ করেছে, না এই প্রথমবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে? তারপরেই তাকে যে আটক করা হলো। দেখো, একেবারে সিবিআই পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছিল লালা ঘনিষ্ঠ এই ব্যবসায়ীকে সিনাশিস তালুকদারকে, কিন্তু সিবিআই এর কাছে বারবারই হাজিরা এড়িয়েছিল এই সিনাশিস তালুকদার। এরপরে আজ সকাল থেকে দেখি কি বার্নপুর এলাকায় 2টি বাড়িতে অভিযান চালানো হয়। এক হচ্ছে সিনাশিস তালুকদার, যিনি লালার সঙ্গে বিভিন্নভাবে বেআইনি কয়লা পাচারের সঙ্গে যুক্ত, এমনটাই তথ্য সিবিআই এর কাছে রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই অভিযান চালানো হয় এবং যখন তাকে বাড়িতে জিজ্ঞাসাবাদ করছিল তার কথায় কিন্তু একাধিক অসঙ্গতি ধরা পড়ে সিবিআই। তারপরে সিবিআই মনে করে তাকে নিজেদের হেফাজতে নিয়ে আটক করে জিজ্ঞাসাবাদ করলে আরো বেশ কিছু তথ্য এই বেআইনি কয়লা পাচারে আরো কারা কারা যুক্ত রয়েছে এমনটা তথ্য পেতে পারে সিবিআই। পাশাপাশি যে কথা তোমাকে বলছিলাম আমি, ইসিএল এর প্রাক্তন নিরাপত্তা রক্ষী শ্যামল সিং এর বাড়িতে এখনো অভিযান চালানো হচ্ছে। এখনো সিবিআই এর আধিকারিকরা তাকে বাড়িতে জিজ্ঞাসাবাদ করছে এবং একইভাবে যদি তার কথাও অসঙ্গতি ধরা পড়ে তো সিবিআই মনে করতে পারে যে তাকেও আটক করে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায়। দেখো, কয়লা পাচার অভিযানে বেশ কয়েক মাস আমরা দেখেছিলাম কি শান্ত হয়ে গেছিল সিবিআই, সেভাবে অভিযান চালাচ্ছিল না, কিন্তু আজ সকাল থেকে দিকে দিকে সিবিআই এর তৎপরতা দেখা যাচ্ছে বেশ। এবার ভবানীপুরের দিকে নজর রাখবো, কারণ শুধুমাত্র জেলায় জেলায় নয়, কলকাতাতেও অভিযান চালাচ্ছে সিবিআই।